সিএমআরআই বিশ্ব হাঁপানি দিবস পালন করল ইনহেল চিকিৎসার মাধ্যমে সহজে শ্বাস নিন। দক্ষিণ কলকাতার অন্যতম হাসপাতাল সিকে বিড়লা হসপিটাল সিএমআরআই এ বিশ্ব হাঁপানি দিবস উপলক্ষে একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল অধিবেশনের আয়োজন করা হয়। এই বছরের থিম ইনহেল চিকিৎসা সকলের জন্য সহজলভ্য করে তোলা। সিএমআরআই হাসপাতাল কলকাতার পালমোনোলজির কনসালটেন্ট ডক্টর বিউটি বিশ্বাসের বক্তব্য দিয়ে অধিবেশনটি শুরু হয়। এরপর সিএমআরআই হাসপাতালের পালমোনোলজি বিভাগের পরিচালক ও প্রধান চিকিৎসক প্রখ্যাত পালমোনোলজিস্ট ডক্টর রাজা ধরের একটি সচেতনতামূলক অধিবেশন পেশ করা হয়। কিভাবে হাঁপানি বিভিন্ন বয়সের মানুষের উপর প্রভাব ফেলতে পারে এবং কিভাবে সময় উপযোগী চিকিৎসার বিশেষ করে ইনহেলারের মাধ্যমে প্রকৃত পরিবর্তন আনতে পারে সে সম্পর্কে তিনি কথা বলেন। ডক্টর রাজাধর বলেন, হাঁপানি ভারতে এখনও একটি প্রধান স্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। কেবল একটি কতটা সাধারণ তা নয়, বরং আমরা যে পরিমাণ মৃত্যু দেখতে পাই তার সংখ্যাও এর সাথে সম্পর্কিত। বায়ু দূষণ, জৈব বস্তুপুঞ্জ পোড়ানো, ধূপের মজুদ, মশার কয়েল এবং আরও অনেক কারণের মিশ্রণ শ্বাসনালী সংকুচিত করার ক্ষেত্রে অবদান রাখে। তবে সমানভাবে উদ্বেগজনক বিষয় হলো চিকিৎসায় বিলম্ব এবং ইনহেলার এবং স্টেরয়েড সম্পর্কে মানুষ এখনও যে মিথ বিশ্বাস করে। এইগুলো রোগ নিয়ন্ত্রণকে যতটা কঠিন করে তোলে, আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। আজ ওয়ার্ল্ড অ্যাসমা ডে 6 মে। প্রতি বছর এই দিনে আমরা অ্যাসমার সম্বন্ধে এডুকেশন, কী করে চিকিৎসা হয় সে ব্যাপারে কথা বলা, অ্যাসমার ট্রিগার্স কী এইসব ব্যাপারে কথা বলি। আজকে আমরা সিএমআরআই এর পক্ষ থেকে ওয়ার্ল্ড অ্যাসমা ডে উদযাপন করলাম। তাতে আমাদের যে ইয়াং ট্রেনি ডাক্তাররা রয়েছে তারা একটি নাটিকা উপস্থাপনা করলো, যেটা অ্যাসমা সম্বন্ধে অ্যাওয়ারনেস বাড়ায়। এতে একটি অ্যাসমা পেশেন্ট কীভাবে তার অ্যাট্যাক হতে পারে, কীভাবে সে সারবে এবং ভবিষ্যতে সে অ্যাট্যাক কীভাবে প্রিভেন্ট করবে সে সম্বন্ধে কথাবার্তা হলো। তারপরে আমরা আজকে একটা প্যানেল ডিসকাশন করলাম, যে প্যানেল ডিসকাশনে পশ্চিমবাংলার কলকাতার বিভিন্ন এক্সপার্ট, প্রফেসর অলোক গোপাল ঘোষাল, ডক্টর অরূপ হালদার, ডক্টর শ্যামকৃষ্ণন, ডক্টর বিউটি বিশ্বাস, ডক্টর আদিত্য সরস্বতী, ডক্টর অমৃতা ভট্টাচার্য, এই প্যানেল অ্যাসমা সম্বন্ধে বিভিন্ন কনসার্নস, কোয়েশ্চেন্স অ্যাড্রেস করল। আমাদের অডিয়েন্সে আজকে ডাক্তার ছিল, জিপিস, ফিজিশিয়ানস, চেস্ট ফিজিশিয়ানস, অন্যান্য স্পেশালিটি ডাক্তার সবাই ছিল। তারাও নিজেদের প্রশ্ন করলো এবং তার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয় ওয়ার্ল্ড অ্যাসমা ডেতে আপনাদের অডিয়েন্সদের 2-3টে মেসেজ দেওয়া দরকার। 1 নম্বর মেসেজ হলো যে অ্যাসমা অ্যাজ এ ডিজিজ ক্যান বি কমপ্লিটলি কন্ট্রোল। যদি ঠিকমতো ওষুধপত্র নেওয়া হয়, অ্যাসমা ট্রিগার্স অ্যাভয়েড করা যায়, তাহলে অ্যাসমা পুরোপুরি কন্ট্রোল করা যেতে পারে এবং সেই অ্যাসমা পেশেন্ট সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ইনহেলার ডিপেন্ডেন্স করে না, এমন নয় যে ইনহেলার নিতে শুরু করলে পরে কিন্তু ইনহেলার ছাড়া যাবে না, এটা কোনো নেশার দ্রব্য বা বস্তু নয়। স্টেরয়েড ইনহেলার সবচেয়ে ভালো, আর ইনহেল স্টেরয়েডের ওরাল স্টেরয়েডসের মতো সাইড এফেক্ট হয় না, এটা মনে রাখা খুব জরুরি। যদি নিজের মেনটেনেন্স ইনহেলার নিয়ম করে নেওয়া যায়, তাহলে অ্যাসমা সত্ত্বেও লোকে ক্রিকেট খেলতে পারে, দৌড়তে পারে। পুরোপুরি ওয়ার্ল্ড অ্যাসমা ডেতে সবাইকে দিতে চাই।